কথা পরে বলবে, রাস্তায় ট্রাফিক হচ্ছে। হেই, আর কত টাইম লাগবে? হ্যাঁ, 1 মিনিট ম্যাডাম। মুশকিল হয়ে গেছে। সময় লেগে যাচ্ছে দেখো। হ্যাঁ, ওপেন ওপেন। ম্যাডাম 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 ম্যাডাম, সরি ম্যাডাম, নো হেলমেট নো এন্ট্রি। নিয়ম মানতে হবে ম্যাডাম। 30 মিনিট লেগেছে চুলগুলোকে স্ট্রেট করতে, হেলমেট লাগিয়ে এগুলোকে নষ্ট করবে নাকি? গেট ওপেন করো। নাইস হেয়ার স্টাইল ম্যাডাম, থ্যাঙ্কস, বাট নো হেলমেট নো এন্ট্রি। এটা রাখো। ক্যামেরা আছে ম্যাডাম। আরে রাখো তো। সরি ম্যাডাম। সিকিউরিটিরাও আজকাল পুলিশের মতন হয়ে গেছে। মুখটা দেখো। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। ওভার অ্যাক্টিং করো না। গেট ওপেন করো। যান ম্যাডাম। রাজকন্যা একেবারে। কফি। থ্যাঙ্কস। আমার এত রাগ হচ্ছিল, মনে হচ্ছিল কি মেরেই ফেলি। আই হেট সিকিউরিটি গার্ডস। একটা কথা বল, তোর কোকড়ানো চুল নিয়ে এত প্রবলেম কিসের? আই হেট নুডলস। আচ্ছা, তুই যে কাজে গিয়েছিলি সেটা হয়েছে? আরে ওই যে লিস্টটা এসেছিল তাদের মধ্যে একজনকে ভালো লেগেছে। ওর আর আমার মধ্যে অনেক সিমিলারিটি আছে, সেম টু সেম। কংগ্রাটস। থ্যাঙ্কস। নাম কি? প্রেম। এজ? সেম। কালার? সেম। হাইট? সেম। আর প্যাকেজ? আরে সেম বললাম তো, কিন্তু তুই এসব কেন জিজ্ঞেস করছিস? সেম সেম এমন ভাবে বলছিস যেন মনে হচ্ছে নিজের শাড়ির জন্য ম্যাচিং ব্লাউজ খুঁজছিস। এখন তো মিস ম্যাচের ট্রেন্ড চলছে। কিছু বুঝলাম না। আমরা যাকে আমাদের জীবন সাথী করছি সে হাইটে, ওয়েটে আর কালারে এইসবের দিক থেকে এক স্টেপ হাই হওয়া দরকার। আরে এই অঙ্কটা বুঝলাম না। যদি বিয়ের পর আমরা ওদের থেকে কিছু চাই তাহলে ওরা যেন রোমান্টিক ভাবে সেটা দেয়। ধর আমরা যদি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যাই তাহলে ওরা আমাদের কোলে তুলে নেবে। আমাদের ওয়েট সামলানোর জন্য ওদের ওয়েটটাও তো একটু বেশি হওয়া উচিত, তাই না? একটা ভালো প্রপার্টি কেনা উচিত আর ওই প্রপার্টিটা আমাদের নামে করে দেওয়া উচিত। ও যতই রাজা হোক না কেন, চেয়ারের ওপরে তো আমাদেরকেই বসানো উচিত। এই শ্রুতি, ওরই ফোন এসেছে। রিসিভ কর, রিসিভ কর, স্পিকার অন কর। এই হাই, আমি এক্ষুনি তোমার মায়ের সঙ্গে কথা বললাম। আমি ওনাকে বললাম একসাথে কফি খাওয়া যাক। তোমার মা বললো কেন নয়, আমাদের অভ্যেসগুলো একেবারে সেম টু সেম। What? Same to same? হ্যাঁ। Don't call me again. আরে I'll শোনো, kill you. এই Are you sure? লাইফে এই ক্যালকুলেশন করাটা কি ঠিক? Life is all about calculations and I am never wrong about it. সাবধান, গার্ড সামনে স্যালুট করবে। স্যালুট স্যালুট। গার্ড বিশ্রাম। সাবধান, গার্ড বিশ্রাম। আরে মোটা, পাটা ওদিকে রাখতে হতো, আমার পায়ের ওপর না। মোটা বললে এমনই করবো। আরে শোন না, এখান থেকে যা। এই ট্রেনিং শেষ করা নতুন ব্যাচের সমস্ত স্টুডেন্টকে কংগ্রাচুলেশনস। সিকিউরিটির মানে ওনার দেখে স্যালিউট করা, ওনার চলে যেতেই সিগারেট খাওয়া, আর যখন তোমাকে কেউ দেখতে পাচ্ছে না তখন টুক করে ঘুমিয়ে নেওয়া, এসব করা চলবে না। চোখ সর্বদা খুলে রাখতে হবে, ইউনিফর্ম সবসময় পরিষ্কার থাকতে হবে, আর নজর তীক্ষ্ণ হতে হবে। এই তোর পাশে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছিস না? তাহলে সামনে দাঁড়ানো চোর কি করে দেখবি? দেশের জন্য যদি সৈনিকরা সিকিউরিটি হয়, মানুষের জন্য যদি পুলিশ সিকিউরিটি হয়, তাহলে ঘর বাড়ি, সিনেমা হল, শপিং মল আর এখানেই শেষ নয়, ব্যাংকের ভেতরে, ব্যাংকের বাইরে আর এটিএম এর ভেতরে আর বাইরে আমরা সিকিউরিটিরা সবকিছু হয় ওদের কাছে। অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে পুলিশ লেটে আসতে পারে, কিন্তু সিকিউরিটিকে ডাকলে সঙ্গে সঙ্গে হাজির হবে সেই আসল সিকিউরিটি। সমস্ত সিনিয়র সিটিজেন্স আর এটিএম এর সিকিউরিটিরা সবাই এদিকে চলে এসো।
এটা তো সিনিয়র সিটিজেন। মিডল এজ মেম্বাররা, সিনেমা হল আর শপিং মলের সিকিউরিটিরা সবাই এদিকে চলে আসো। আরে দেখছিস কেন, সাইজে বড় কিন্তু বয়সে খুব ছোট। আর তোমরা ইয়াং ব্যাচেরা, আইটি সফটওয়্যার কোম্পানির সিকিউরিটিরা, আমি তোমাদেরকে সিসিটিভি ক্যামেরাতে দেখতে থাকবো। হাই, দর্শন, সুদর্শন ফ্রম জামনগর। আমি রাজেন্দ্র, গোদাবরীর থেকে। আমি কোথাও চাকরি পাইনি কিন্তু এখানে পেয়ে গেছি। ইয়েস ইয়েস ইয়েস। তো আনন্দ হচ্ছে কেন? এই সফটওয়্যার वाला আমি, হাইফাই মোবাইলেও ওয়াইফাই সেটিং। আমাদের স্বর্গেও ব্রাঞ্চ অফিস আছে। শোনো, হেড অফিস হোক বা ব্রাঞ্চ অফিস হোক, আমাদের গেটের বাইরেই থাকতে হবে, এই কথাটা মনে রেখো। আমাদের তো এটাই ভবিতব্য ভাই। স্যার এটা নো স্মোকিং জোন, এখানে সিগারেট খাবেন না। আরে তুমি কে বলো তো ভাই? স্মোকিং কোথায় করা উচিত আমি জানি, কোথায় করবো না সেই ব্যাপারে সবাই এসে লেকচার দিচ্ছে। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে হাঁটো। কোথার থেকে যে সবাই চলে আসে, একটু শান্তিতে ফুঁকতেও দেয় না। হ্যাঁ, ও যে তোকে বললো, তোর কি খারাপ লেগেছে ভাই? আরে তা নয় তো কি, দেখলে না যা খুশি তাই বলে গেল। আরে এটা তো তাও ঠিক আছে, ওই ব্লকওয়ালা তো আমার মুখ ভেঙে দিয়েছে ভাই। কেন মারলোটা কেন? আরে কি আর বলবো, সফটওয়্যার वाला সফট হবে ভেবেছিলাম, কিন্তু এত ভয়ানক হবে কে ভেবেছিল। ডিউটি কিরকম চলছে? খুব কষ্টকর কাজ পরিশ্রম স্যার। করো, এইসব সহ্য করতেই হবে। ঠিক আছে স্যার। স্যার স্যার কি হলো, খারাপ লাগছে? আসলে হয়েছেটা কি, দেখো, ওদের সাথে আমাদের কোনো পার্সোনাল শত্রুতা নেই। বাইরে আমেরিকাতে বসে থাকে বস, এখানকার বসের উপরে চিৎকার করে, আর এখানকার বস এমপ্লয়ীদের উপরে চিৎকার করে, আর এমপ্লয়ীরা সিকিউরিটির উপরে চিৎকার করে। যদি তোমরা ওদের পেছনে লাগো, ওরা আমাদের উপরে রেখে যাবে। যদি ভালোভাবে থাকতে চাও তাহলে ওদের সাথে মিলেমিশে থাকবে, আর যদি বুঝতে না পারো তাহলে অ্যাডজাস্ট করা শেখো। এই অ্যাডজাস্টমেন্ট করেই আমার সামনে কথা বলতে এগিয়ে শোনো, যাও। তোমাকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছি, বুঝলে তুমি? আর ওপরে যে বসে আছে, ভুল তোমার না, ভুল তারও নয়, ভুলটা আমার, ভুলটা আমার আমার আমার। আরে বাবা রে, এর এখনো ইএমআই বাকি আছে, টুকরো টুকরো করে দিলাম। এই ভাই, কি ভাই চা খাবে নাকি? নো, তাহলে কফি? নো, নিউ ড্রেস। আরে তাই তো, কি ব্যাপার, তোকে তো দেখতে দারুণ লাগছে। নতুন জামা নাকি? শুধু নতুন না, একদম ব্র্যান্ডেডও। পুরো মাসের স্যালারি খরচ করে কিনেছি, ইউএস এর মাল এটা। এত টাকা কেন খরচা করেছিস? আরে টাইম খারাপ চলছিল বলে এই অবস্থা, না হলে আমার রেঞ্জ অনেক দূর অব্দি। যতটুকু পড়াশোনা করেছি তাতে সিকিউরিটি গার্ডই হওয়া যায়। গ্লাসে রেখে আসছি, দাঁড়াস। একটুও দুনিয়াদারি জানে না, কে জানে কি করে বাঁচবে। ইউএস কামিং, কাচিং কাচিং কাচিং। কিরে, দারুণ দেখতে লাগছে না? ইউএস যাবো কি না? আরে তোরা এসব বুঝবি না, এখনো ছোট না। সরি সো। এই কি সরি, সরিটা কি? রাস্তার মধ্যে ছোট ছোট বাচ্চা থাকে, জামা কাপড় পরা লোক থাকে, আমার মতন ব্র্যান্ডেড জামা কাপড় পরা লোকও থাকে, দেখে চালাতে পারো না? স্যার অফিসে সময় হয়ে গেছে, লেট আরে হয়ে এসব যাচ্ছে। আমি জানি না। আরসি, লাইসেন্স, আর ওটা কি জানো বলে, সলিউশন নাকি? pollution? হ্যাঁ পলিউশন। দেখাও দেখাও দেখাও। আমি বলেছিলাম না আজকে ফাইন মেন রোড ভরতেই দিয়ে হবে, যেতে। ছাড়বো না আমি, দেখলে তো? আমাকে ইউএস যেতে হবে। তুমি বার করো আরসি, লাইসেন্স। ওসব তো নেই স্যার, আইডিয়া আছে স্যার। আইডিএম কোম্পানির কার্ড নিয়ে লোকেদের মারবে নাকি? আর এসব তুই কি বলছিস? আমরাও তো আইডিএমে আছি, আমরাও আইডিএমে কাজ করি ম্যাডাম। হ্যাঁ তো একই কোম্পানিতে আছি, যেতে দে না ওদেরকে। একই কোম্পানির বলে ছেড়ে দেবো? ডিউটিতে যখন জয়েন করেছিলে তখন কি শিখিয়েছিল মনে আছে? যখন তোমরা ডিউটিতে থাকবে তখন লোকেদের সাথে একটুও ঝামেলা করবে না। ওকে, একই কোম্পানি বলে ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রাখবে এবার যাও। ঠিক আছে ম্যাডাম, যান। আমাকে গালাগালি আর ওকে থ্যাঙ্কস। আরে দাঁড়া না ভাই, কেমন গাড়ি চালান আপনি? যখন এর গায়ে এসে কাদা লাগলো কত চিৎকার করছিল। যদি আপনি কাদায় পড়ে যেতেন তাহলে কি হতো?
তাই বলি ম্যাডাম, হেলমেট এখানে না রেখে এইখানে রাখুন। এবার হ্যাপিলি যান। থ্যাংক ইউ। আরে ঠিক আছে ম্যাডাম, বাই। আরে তোকে তো একটা কথা বলাই হয়নি, তো জামাটা কিন্তু দারুণ। চল এবার বাড়ি যাই। যা হওয়ার হয়ে গেছে, এবার চল। হ্যাঁ। নমস্কার স্যার। কোনোভাবেই যেন মিস না হয়। আরে স্যার আপনি চিন্তা করবেন না, আমি দেখে নেব, আপনি আসুন। মণি, এটা রেখে দে। দাদা, ছবি পেয়ে গেছি। এরা হলো কন্ট্রাক্ট কিলার্স। যেভাবে লোকেরা কাজ করে সেভাবে এরা আমাদের বদলার আগুনটাও নেভায়। দারিয়ান গ্যাং। এরা এমন একটা সাধারণ জীবনযাপন করে যেন এসবের সাথে এদের কোনো সম্পর্কই নেই, কিন্তু সুপারি পাওয়ার পরে এরা সবাই এক জায়গায় দেখা যায়। এরা শুধু মারতেই জানে। যারা মারা যাচ্ছে তাদের জন্য এদের কারোর মনে কোনো ব্যথা নেই। একবার সুপারি পাওয়ার পরে যেই হোক না কেন এরা যা খুশি করতে পারে। আমি আবার ধরা পড়ে যাবো না তো? আমার নামটা যদি বেরিয়ে আসে? ওর প্রাণটা চলেও যেতে পারে, কিন্তু নামটা বাইরে আসবে না। আপনি ফালতু টেনশন করবেন না স্যার, চিল্লাপ থাকুন। হ্যাঁ, চিয়ার্স। হ্যালো হ্যালো, কোথায় আছিস তুই? শরীরটা ভালো লাগছে না, আমি বাড়ি যাচ্ছি। তুই স্কুটিটা নিয়ে চলে আসিস। ওকে বাই। এটা কি, এখান দিয়ে যাচ্ছ কেন? আমাদের তো ওদিক দিয়ে যেতে হতো না? ম্যাডাম, আপনি শেয়ার বুকিং করেছেন ম্যাডাম। ও শিট, তাড়াহুড়ো দেখিনি। আমি পুরো পেমেন্ট করে দেব, প্রথমে আমাকে ড্রপ করে দিন প্লিজ। সরি ম্যাডাম, অলরেডি বুকিং হয়ে গেছে। লোকেশনে এসে গেছি ম্যাডাম। স্যার লোকেশনে এসে গেছি স্যার। আপনি কোথায় আছেন? আমি আবার কোথায় থাকবো, এখানেই ছিলাম। আপনার ওটিপি বলুন স্যার। 3569। আপনি পরেও হাসতে পারেন, আগে সিট বেল্ট লাগিয়ে নিন সেফটির জন্য। ঠিক আছে, এবার চলুন। হেই, হাই, আমাকে চিনতে পারছেন? আরে হ্যাঁ, এসব কি বলছেন আপনি? আমরা তো একই কোম্পানিতে আছি, কি করে ভুলবো? শ্রুতি। রাজেন্দ্র। শুরু হয়ে গেছে। তুমি আইডিএম বলেছিলে তাই না? কিন্তু অফিসে তো আমি তোমাকে কখনো দেখিনি। কিন্তু আপনিও তো আমার সামনে দিয়ে কোনোদিন যাননি। আমার নাইট শিফট, আর আপনার? আমার ডে শিফট, সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট, ওয়ার্কিং অন এআই। হাউ অ্যাবাউট ইউ? অফিসের বাইরে বেশি ইংরেজিতে কথা বললে বেশি স্যালারি পাওয়া যায় বুঝলি? স্যার, মনে হয় আপনি আমার মতো ইংলিশ জানেন না। কি যাতা বলছো? কে ইংলিশ জানে না? কে ইংলিশ বলতে পারে না? বলো না কে বলতে পারে না। যখন বলি ফাটিয়ে বলি। আই এম পার্কিং স্যার, সেকেন্ড ফ্লোর কামিং স্যার, ওভার স্যার,
স্যার আই এম লিফট স্যার, আই এম কামিং স্যার, জাস্ট 1 মিনিট স্যার। ও ওভার স্যার। ইংলিশ পারি না এমনটা নয়, নিজের ভাষায় কথা বললে বেশি মজা লাগে। যদি ইংরেজিতে কথা বলি মনে হয় যেন লড়াই করছি। কি করব, অফিসে ইংলিশে বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি সবকুছ বলেছেন, কিন্তু এটা বললেন না আপনি কি কাজ করেন? সিকিউরিটি। ডেটা সিকিউরিটি নাকি সিস্টেম সিকিউরিটি? আরে উনি তো দেখছি আমার চেয়ে বেশি চালাক। আরে কি ম্যাডাম, এসব ছাড়াও তো অনেক সিকিউরিটি হয়। ম্যাডাম, আপনার লোকেশন এসে গেছে। ওকে রাজেন্দ্র, বাই বাই। অ্যামাউন্ট কত হয়েছে? 150 ম্যাডাম। আমার কাছে খুচরো নেই ম্যাডাম। পেটিএম? ক্যাশই দিন না ম্যাডাম, মার্কেট যেতে হবে আমায়। ক্যাশ? শ্রুতি ম্যাডাম, আমি টাকা দিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। ইটস ওকে, তোমার খামোখা অসুবিধা হবে। আরে এতে অসুবিধার কি আছে, দুজন তো একই কোম্পানিতে আছি, কাল নয়তো পরশু নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। ওকে ঠিক আছে তো, বাই। চলো ভাই। তোমার কাছে টাকা আছে তো? আরে ভাই কত টাকা চাই তোমার, গ্রামে কি উৎসব করে আসতে পারবে, এত টাকা দিয়ে দেবো। চলো এবার চালাও। ওকে ওকে ওকে। গুড মর্নিং মুম্বাই। হর্নের আওয়াজে আমাদের শহর জেগে ওঠে, কিন্তু আজ রাস্তায় কোনো ট্রাফিকই নেই। সবসময় মুম্বাই যে টেনশনে থাকে, একসাথে একদম সবকিছু সাইলেন্ট হয়ে গেছে। আপনারা জানেন এর কারণটা কি? 2 দিন পরেই সংক্রান্তি। দেখলি শহরে কত সাইলেন্স, 3 দিন পর্যন্ত এরকম শান্তিই থাকবে। গুড মর্নিং জেঠু। নমস্কার। নমস্কার। এই আমারও সাইন কর, আমি চা খেয়ে আসছি। আচ্ছা আমাদের বস কি এসে গেছে? আরে এরকম মুখ ঝুলিয়ে বসে বললি কেন? হ্যাঁ আরে উৎসবের মরশুম, তার থেকে ছুটি চাইতে এসেছিলাম, কিন্তু হয়তো দেবেন না। আরে তুই না গেলে উৎসব আটকে যাবে নাকি? যেখানে আমরা সেখানেই ফেস্টিভ্যাল, এখানেই উৎসব পালন করে নে, যাওয়া আসার টাকাও বেঁচে যাবে। এই যে তুমি তোমার ফালতু বকা বন্ধ করো। উৎসবের মানে সোনা রূপো আর জামা কাপড় নয়, কাছের মানুষের সাথে আনন্দ করাটাকেই উৎসব বলে। যদি তুই এখান থেকে যাস তাহলে তুই কি বাঁচিয়ে নিয়ে যেতে পারবি? তুই যাবার পরে কি জ্ঞান আর স্মৃতি নিয়ে যাবি? তো যতই টাকা থাকুক না কেন তুই স্মৃতি নিয়ে যেতে পারবি না। আমরা যেখানে থাকি সেটা আমাদের দেশের বাড়ি নয়, যেখানে জন্মাচ্ছি সেটাই বাড়ি। নে ধর এটা রাখ, 1 সপ্তাহের ছুটি দিচ্ছি, যা। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমার ডিউটি। আরে ও ওভারটাইম করবে। আরে স্যার, আরে তোর জন্য আমি ফেসে গেলাম। আরে স্যার ছুটিটা দিন না, আমাকেও গ্রামে যেতে হবে। স্যার ছুটিটা দিন না স্যার, শুনুন না স্যার। এই নগেন্দ্র, এটা রাখ। না ভাই। আরে রাখ না এটা। আরে গ্রামে যাওয়ার সময় খালি হাতে যেতে নেই। থ্যাংক ইউ ভাই। হ্যালো হ্যালো, কোথায় আছিস তুই? ইন অরবিটে আছি, পরে কথা বলছি, বাই। তুই ট্রাই কর, আমি এক্ষুনি আসছি। আরে বাহ 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 বাহ, দারুণ লাগছে ম্যাডাম। ম্যাডাম আপনাকে না পুরো ফিল্মের হিরোইনের মতো দেখতে। নিয়ে নিন ম্যাডাম, নিয়ে নিন নিয়ে নিন। এই কেমন দেখাচ্ছে? আর দুটো পরে নিলে একদম কোণে বউ মনে হবে। এই সরি, আমি ভাবলাম আমার বন্ধু। কোনো ব্যাপার না, খুব সুন্দর, এটা নিয়ে নিন। থ্যাংক ইউ। কত হয়েছে? 300 টাকা ম্যাডাম। 150-তে দেবেন? এটাই যদি ইনঅরবিট মল হতো আপনি কি দরাদরি করতেন? আরে দিয়ে দিন ম্যাডাম, কমই তো চাইছে। এই নাও। সবাই যদি বড় গান্ধী দেয় আমি খুচরো দেবো কি করে? আমি দিয়ে দিচ্ছি। নো নো, ইটস ওকে, আমার বন্ধু আছে এখানে। আরে আমিও তো বন্ধুর মতোই, তাই না? একই কোম্পানিতে তো আছি, লেনদেন তো চলতেই থাকবে। কাল না হলে পরশু আপনার থেকে নিয়ে নেবো, এখন নিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা নিন, এবার যাওয়া যাক। সব মিলিয়ে 450 হলো। ম্যাডাম, আরে কোনো ব্যাপার না। ম্যাডাম এদিকে আসুন। হেই, এখানকার ইরানি চা খুব ফেমাস, খাবে নাকি? ঠিক আছে চলুন। শ্রুতি ম্যাডাম। হ্যাঁ চা। ও সরি, চাটা ভালো না? হ্যাঁ মনে হচ্ছে ইনঅরবিট মলে বসে খাচ্ছি। হ্যাঁ সত্যি ভালো খেতে এটা। থ্যাঙ্কস। কিন্তু এইটা কি ম্যাডাম,
হাইটেক সিটি ছেড়ে ওল্ড সিটিতে এসেছেন। আজ আমার উইক অফ আছে, আর তোমার? এইসব আমাদের জন্য হয় না ম্যাডাম, ছুটি চাইলে পাওয়া যায়। হ্যাঁ, ইয়া কোম্পানি তো সিকিউরিটির ভীষণই প্রয়োজন, তাই না? ঠিক ম্যাডাম। তুই হ্যাঁ। কোথায় বলতো? পাশের ক্যাফেটাই আছি। তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আসছি। আমরা যতই কেয়ারফুল থাকি না কেন, হ্যাকারস তো হ্যাক করেই নেয় না। তোমরা ফায়ারওয়ালকে কিভাবে প্রোটেক্ট করো? আরে এই ফায়ারওয়াল আবার কি, আমরা তো পুরো কম্পাউন্ডার ভালো করে খেয়াল রাখি। বেশি কিছু সিক্রেট বলতে পারবো না ম্যাডাম, জবের ব্যাপার তো। ইয়া 30 টাকা আমি দিচ্ছি। আরে ছাড়ুন না, আমি দিয়ে দেবো। সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত 480 হয়েছে। আমি বলেছিলাম না ক্যাবে করে যাই, এতক্ষণে তো আমরা বাড়ি পৌঁছে যেতাম। ক্যাব 150, টি 30, জুয়েলারি 300, টোটাল কত হলো? এ কি বলছিস তুই? মদ খাওয়ার পর তোর কোনো হুঁশই থাকে না। এই ওখানে শুটিং চলছে, চল যাই। চল গিয়ে দেখি না। আরে কোনো শুটিং চলছে না, পুলিশ দাঁড়িয়ে আছে। এই খুদাও, ছাড়াও। আরে খুদাও, আরে ছাড়াও না। আরে এই 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 আরে আমি আরে বলছি কোথায় আমি যাচ্ছ? আসছি। দাঁড়াও। ও স্যার, স্যার এই শোনো। দাঁড়াও, দাঁড়াও। আরে বাপরে, তুমি যে হাত তুললে ও ভয় পেয়ে গেল, আমিও ভয় পাবো নাকি? স্যার ভয় পাচ্ছি স্যার। আমি কে জানো তো স্যার? আরে জানি না, আচ্ছা আমার দাদাকে সেটা জানা আছে কি? সেটাও জানি না। আমি কে সেটা জানা নেই, আমার দাদাকে সেটা জানা নেই, তবুও আমাকে রাস্তায় এভাবে ধরে রেখেছো তুমি। গভর্নমেন্টের বানানটা জানো এখনো তুমি? না জানি না। জানো না? সাইকোলজি বানানটা জানো কি? সেটাও জানি না। এটাও জানো না? কিছুই জানো না? গভর্নমেন্ট যে মাইনে দেয় তারও বানানটা করতে পারো না, তাই না? তুই নিঃশ্বাস ছাড়তে পারিস? হ্যালো, মেশিন নিয়ে এসো, আমি এক্ষুনি ফু দিচ্ছি। তাহলে নিঃশ্বাস ছাড়। 200 হ্যাঁ? ডবল সেঞ্চুরি। বিরাট কোহলিকেও তুই পেছনে ফেলে দিলি। এবার বল মাতাল, এখন তুই কি কি বলছিলিস? তুই কে, তো দাদা কে, কে এরা সবাই? ডন হতে যাস তুই? তোকে মজা দেখাচ্ছি। এই চল 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 আরে, গেলেই যা। ছেড়ে দিন। শ্রুতি, একটা কথা বল, আমাদের দুজনের মধ্যে সুন্দরী কে? তুই জানিস তো, কেন জিজ্ঞেস করছিস? আমি। আচ্ছা তাহলে স্কুটিটা ধর। ধর না, তুই সত্যি খুব সুন্দরী। আমি তো তোর সামনে কিছুই না। ইটস ওকে। যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমাকে সারা জীবন ঘরে বসে থাকতে হবে। তুই ধরা পড়লে কোনো ব্যাপার না। বাই। কোথায় যাচ্ছিস? আরে শোন তো। তুই সুন্দরী তো, কেউ না কেউ বাঁচাতে চলে আসবে। শ্রুতি দেখ। হে ভগবান, ভগবান প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ ভগবান প্লিজ বাঁচিয়ে নাও এবার, প্লিজ। ফুদিন ম্যাডাম, Please, please. আরে ফুদিন, আমি কিছু বলছি আপনাকে। আরে স্যার 1 মিনিট দাঁড়ান। কি ব্যাপার শ্রুতি, এত ছোট একটা ব্যাপারে বাড়ি থেকে চলে এলে? ভাবো তো লোকেরা কি বলবে। এই ছোট ঘটনাটা কি আমারও জানা দরকার। স্যার আসলে আমরা একই অফিসে কাজ করি, 2 বছর ধরে একে অপরকে ভালোবাসি, আর বাড়ির অমতে আমরা বিয়েও করি। এটা তো কোনো নতুন ঘটনা না। স্যার ওর ডে শিফট আর আমার নাইট শিফট, তাই আমাদের সপ্তাহে 1-2 বারই দেখা হয়। ও তখন হয়টা কি, আমরা সুইগি থেকে খাবার অর্ডার করে খেয়ে নিই। আরে স্বামী মানে একদম তোর মতো হওয়া উচিত। তাহলে তোমার অসুবিধাটা কোথায়? যেহেতু আমরা পুরো সপ্তাহটা বাইরে খাই, তাই আজ ও বাড়িতে ভালোবেসে রান্না করেছে। আরে বউ মানে তোমার মতো হওয়া উচিত, এতে তোর অসুবিধাটা কোথায়? ওই ডালে একটু নুন বেশি হয়েছে বলে ফেলেছি, তাই এত ছোট একটা ব্যাপারের জন্য ও রাস্তায় বেরিয়ে পড়েছে স্যার। আরে পাগল ছেলে, এটা কোনো ছোট ব্যাপার নয়, এটা মেয়েদের কাছে একটা বিরাট ব্যাপার। তুই আমার সঙ্গে আয়, আমি তোকে বোঝাচ্ছি। আয় আয়। আরে দেখ, বউ রান্না করেছে, এটাই অনেক বড় ব্যাপার। চুপচাপ খাবার খাও, খুদ বের করছে কেন? আরে আজকের জেনারেশনের বউকে তুমি ম্যানেজ করতে পারো না নাকি? দেখো, বউয়ের বানানো খাবার ভালো না লাগলেও ভালো বলবে, ভালো না লাগলেও বলবে দারুণ খাবার বানিয়েছো ডার্লিং। আরে বিয়ের পর এসব একটু করতে হয়। আর বলবে আমার কাছে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী হলে তুমি, মা কালী দিব্যি। ভগবান মেয়েদেরকে সুন্দরী বানিয়েছে, আর মেয়েরা দুনিয়াটাকে মিথ্যে বানিয়ে রেখেছে। শোনো, আমি যা বলছি বুঝতে পারছো তো? স্যার আপনি তো আমার চোখ খুলে দিলেন। সরি শ্রুতি, ডালে বেশি নুন ছিল ভেবেছিলাম তোমার ভুল, কিন্তু ভুল তো নুনেরই, তাই না? প্লিজ আমার উপর রাগ করো না শ্রুতি, এবার চুপচাপ পিছিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। স্টপ ইট। নিঃশ্বাস ছাড়।
হ্যাঁ, আমাকে কেউ বোকা বানাতে পারবে না। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট। আরে দাঁড়া, আরে তুই তো ভালোভাবে চলেও এলি। আমি তো ভেবেছিলাম পুলিশরা তোকে ছাড়বেই না। তোর জন্যই আমি নিউজ দেখছিলাম, ভেবেছিলাম সেখানে তোর কোনো খবর পাবো। তুই এত তাড়াতাড়ি কি করে চলে এলি? এখনো পর্যন্ত কিছুই হয়নি, কিন্তু এবার নিশ্চয়ই হবে। কি হবে? আরে মজা কোথায় দেখাচ্ছি। যাচ্ছিস? মদের নেশায় একটা সুন্দরী মেয়ে নিজের বন্ধুকে মেরে ফেলেছে। আরে না ম্যাডাম, ম্যাডাম প্লিজ প্লিজ এসব কি করবেন না। না ম্যাডাম প্লিজ প্লিজ এরকম করবেন না ম্যাডাম, ম্যাডাম প্লিজ শ্রুতি ম্যাডাম এরকম করবেন না, প্লিজ প্লিজ এরকম করবেন না, প্লিজ প্লিজ আমি আপনাকে আটকাচ্ছি, প্লিজ এরকম করবেন না। আরে ছাড়ো, চলে গেছে, ছাড়ো। না না রাজেন্দ্র, আমি ওকে ছেড়ে দিয়েছি, এবার তুমিও আমাকে ছাড়ো। আরে বাবারে, সরি শ্রুতি ম্যাডাম, সরি। ওখানে আপনাকে বউ বলে দিয়েছি, এখানে কোমর ধরেছি, এর জন্য আমাকে খারাপ মনে করবেন না, কেমন? ঠিক আছে আমি আসছি, আসি তাহলে, বাই বাই। হ্যাঁ বাই। রাজ, ও আপনার ব্যাগ, আবার সরি, ওকে বাই বাই, গুড নাইট। রাজ, T30 ক্যাব 150 জুয়েলারি 300। হ্যাঁ, টোটাল কত? টোটাল 480 দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আরে পরে দিয়ে দেবেন। এক্ষুনি দিয়ে দিচ্ছি। আরে আমি বলছি তো না, পরে না, দিয়ে দাঁড়াও, দেবেন। দাঁড়াও। আরে নিয়ে নাও শোনো আমার না। থেকে, এই নাও। হাজারের নোটের জায়গায় এটা বন্ধ হওয়া উচিত ছিল। নাম্বার দাও, গুগল পে করে দিচ্ছি। আরে শ্রুতি ম্যাডাম No, no, পরে দিয়ে প্রথমে দেবেন। নাম্বারটা আরে দাও। ছাড়ুন না নাম্বার ম্যাডাম, বলো, পরে please। হিসেব করে নেব। আমি এক্ষুনি পরে pay করে দিয়ে- আরে ইনডাইরেক্টলি নাম্বার চাইছে। হ্যাঁ, 98480 374892। ঠিক আছে শ্রুতি ম্যাডাম, আসি তাহলে, বাই, গুড নাইট। ভাই যখন খুশি কল করবেন। জু রাজ, সোমরাজ, ট্র্যাডিশনাল ব্র্যান্ড, ইউ নো। পুরো কার্টুনের মতো দেখাচ্ছে তোকে এই জামাটা পরে। তোর চক্করে আমি লেট হয়ে গেলাম। Okay, আমার বেশি চুলটা late straight হয়নি করতে পারলাম এখনো, না। টেনশন করিস না। হাই। হ্যালো শ্রুতি ম্যাডাম। হাই। একটা কথা বলবো, কিছু মনে করবেন না। যখন আপনার চুল হাওয়ায় ওড়ে তখন খুবই সুন্দর দেখতে লাগে, একদম ন্যাচারাল। থ্যাংক ইউ। আরে রাজেন্দ্র, কেমন আছো? আরে কাকা, ভালো আছে? এ, লাইনে কেন দাঁড়িয়ে আছো? না না ঠিক আছে। আরে আসো না, বলছি তো আসো। আমাদের লোকও চলো। হ্যাঁ, দাদা যা, এটা কেউ আপনার জন্য দিয়েছে? কি এটা? জানি না, আবে কে দিয়েছে? জানি না কে আরে এসেছিল। শোন, কাজ শেষ হলে সব টাকা দিয়ে দেবো, এটা অ্যাডভান্স, কিন্তু মিস যেন না হয়, কথাটা মনে রেখো। তুই এসব প্রথমবার করাচ্ছিস, আমাদের তো অভ্যেস আছে। হ্যাঁ বল শোনা। কি আর বলবো, কে এই ছেলেটা? ছেলেটাকে পছন্দ হয়েছে তোর? আমেরিকা থেকে সম্বন্ধ এসছে, তোর ঠিক মনে হলে 3 দিনের মধ্যে ডেকে নেব, আর 1 সপ্তাহের মধ্যে বিয়ে। যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে 1 মাসের মধ্যে তুই আমেরিকা চলে যাবি। তোর বাবা তোকে এখানে ডাকছে। এসব কি হচ্ছে মা? কমেডি সিরিয়াল চলছে নাকি? ওর মুখটা দেখেছো একবার? ইয়াক! আমি বলেছিলাম না আমি এখন বিয়ে করতে চাই না। এখন বিয়ে করবি না তো কবে করবি? তোর জীবনে যদি কোনো ছেলে থেকে থাকে আমাকে পরিষ্কার বলে দে, পরে আর আমি কিছু করতে পারবো না, বুঝেছিস? মা তুমি খুবই ইন্টেলিজেন্ট,
আমি ছেলেটার ফটো পাঠাচ্ছি, তুমি শুধু বাবাকে কনভিন্স করিয়ে নিও। আমি এখন রাখছি। আরে, না আমার না, আমার কথাটা কথা তো হয়ে গেছে, শোন। বাই। ডান। বাই দ্য ওয়ে, যদি তুই সত্যিটা বলতেই চাস তাহলে বাড়ির লোকেদের না, ওই ছেলেটাকে বল। ও কি কিছু বলবে না? ওর যদি বলার থাকতো তাহলে অনেক আগেই বলে দিত। সো তুই বললেই বেশি ভালো হবে। তুই পাগল নাকি? ওর ফোন আসছে। আরে তোর না না। হ্যালো শ্রুতি ম্যাডাম। হ্যালো হ্যালো। কি ব্যাপার শ্রুতি ম্যাডাম, আপনার মিস কল দেখলাম। সরি, ভুল করে কল লেগে গেছিল। সন্ধ্যেবেলায় ফ্রি আছো? দেখা করবে কি? আরে সরি শ্রুতি ম্যাডাম, আজকে আমি একটু ব্যস্ত আছি, রাতে ফাংশন রয়েছে না, সবকিছু আমাকেই দেখতে হচ্ছে। এই আরে ওই বোর্ডটা ওখানে টাঙা ভাই। ও, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা ঠিক আছে, রাতে ফাংশনে দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। বাই। তাহলে আজ রাতে বলবি তো? বলতেই হবে। চল বাইরে যাই না? ওয়াও, কত সুন্দর একটা পারফরমেন্স দেখলাম আমাদের এইচআর টিমের দ্বারা। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমাদের পরের সেগমেন্ট অ্যানুয়াল অ্যাওয়ার্ডস, যার জন্য আমি আহ্বান করব মিস্টার সঞ্জীব গুপ্তাকে, দ্য ডাইরেক্টর অ্যান্ড বিজনেস হেড অফ আইটিএম সলিউশনস। এরপর মিস্টার সুরেশ, ভাইস প্রেসিডেন্ট এইচআর। লেডিস এন্ড জেন্টলম্যান, একবার জোরে হাততালি হোক ওনার জন্য। এবার আপনাদের সামনে অ্যাওয়ার্ডের লিস্ট গুলো বলছি। দ্য বেস্ট অ্যাওয়ার্ডস গোস টু মিস্টার সঙ্গা মিশ্রা। ইয়েস, কনগ্রাচুলেশনস। ফোনই রাখছে না ওর, জানি না কোথায় আছে, কি করছে। দ্য বেস্ট টিম অফ দ্য ইয়ার গোস টু লজিস্টিক। প্লিজ একবার স্টেজে আসুন। আচ্ছা বল, তুই এতদিন বলিস না কেন? বাই দ্য ওয়ে, কোন ডিপার্টমেন্টে? এবার বেস্ট সিকিউরিটির অ্যাওয়ার্ড চলে যাচ্ছে মিস্টার রাজেন্দ্র। প্লিজ আপনাকে আহ্বান করছি মঞ্চে আসার জন্য। বলবো না, সোজা দেখাবো, চল আমার সাথে। এই রাজেন্দ্র, কামেও। আরে ভাবছিস কি? যা তাড়াতাড়ি এসো। যা যা। যেভাবে আমরা সৈন্যদের সম্মান করি, যারা আমাদের বর্ডারকে রক্ষা করে, আমাদের সিকিউরিটিদেরও সেইভাবে সম্মান দেওয়া উচিত, যারা আমাদের কোম্পানিকে কার্ড দেয়। দেখ একবার, বেচারির মুডটা কত খারাপ হয়ে গেছে। হে সিকিউরিটি, তুই তো ফাটিয়ে দিয়েছিস। লোকেরা সাথে সিকিউরিটি রাখতে চায়, তুই সিকিউরিটিকেই পটিয়ে নিলি। গ্রেট। হে, ডোন্ট মেক ফান অফ হার। এটা কিন্তু খুব বড় অ্যাডভান্টেজ। মন্দিরে দর্শন করার জন্য, থিয়েটারের টিকিটের জন্য লাইনে দাঁড়ানো দরকারই নেই। একটা ফোন কল করলেই সবকিছু হয়ে যাবে, একদম ফ্রি ফ্রি ফ্রি। ছেলের হাইট হোক বা ওয়েট হোক, আমাদের থেকে এক ধাপ এগিয়ে থাকা উচিত। সত্যি ভাই, তোর ক্যালকুলেশন কখনোই ভুল হতে পারে না। তোকে ট্রেন্ড ফলো করতে হবে না, তুই ট্রেন্ড সেট কর। এই, তোর মার ফোন এসেছে, রিসিভ কর আর স্পিকার অন কর।
হ্যাঁ মা বলো। বলার আর কিছু নেই, তোর বাবার ক্যালকুলেশন ভুল প্রমাণ হয়েছে। উনি আমেরিকার সম্বন্ধটাও নাকচ করে দিয়েছেন। তুই তাড়াতাড়ি জামাইকে নিয়ে এখানে চলে আয়। মা আমি পরে ফোন করছি। Stop it guys, I can't take this anymore. শ্রুতি ম্যাডাম, শ্রুতি ম্যাডাম, আরে আজব ব্যাপার তো, রাত থেকে আপনাকে মিষ্টি খাওয়ানোর জন্য ফোন করছিলাম আর আপনার ফোনই লাগছে না। হ্যাঁ আপনি ফাংশনে ব্যস্ত ছিলেন হয়তো, ঠিক আছে আগে মিষ্টিটা খান না। আরে নিন নিন না, আমি বেস্ট সিকিউরিটি অ্যাওয়ার্ড পেয়েছি আর আমার ডিউটিও ডে শিফট হয়ে গেছে, তার সাথে স্যালারিও বাড়িয়ে দিয়েছে। এখন আমরা রোজ দিনের বেলাতে অফিসেই দেখা করতে পারবো, বাইরে যাওয়ার কোনো দরকারই নেই। আচ্ছা আপনি কাল বলছিলেন দেখা করার আছে, কিছু বলবেন, বলুন না। ও কিছু জিজ্ঞেস করছে, বল, বলে দে। বলুন না কি ব্যাপার বলুন। এক্ষুনি বলছি, এই নাও। আরে আপনার কাছে থাকা আমার কাছে থাকা একই ব্যাপার, পরে নিয়ে নেবো আপনার থেকে। তোমার সাথে একটু কথা বলে ফেলেছি, তুমি একটু বেশি ফ্রি হয়ে গেছো। এই নাও। কি হলো? তুই এত খারাপ পাস না, সব মেয়েগুলো এরকমই হয়, কখন কি কথায় খারাপ পাবে কেউ জানে না। ও যা বলেছে সেটা তো ভুল বলেনি, আমাদের নিজেদের গণ্ডির মধ্যে থাকা উচিত। এত ভালো হওয়াও খুব একটা ভালো না। দেখতে পাচ্ছ না নো এন্ট্রি বোর্ড লাগানো আরে আছে। প্রথমে শুনে তো নাও। এই বেরো আরে এখান ভাই থেকে, খোলো না। বলছি না বেরো এখান থেকে। শোন গাড়িটা ঘুরিয়ে নে। আরে এদিকেও আটকে দিলি, ওদিকেও এই, চল, আটকানো। চল, চল, আরে ওদিকে চলছেটা যা, কি? যা না। আরে, আমরা আরে, যাবো না, কোথায়? না, না, ভালো না, লাগে। যাও, যাবে না। কথা বলছি। এই, এই কি মারবো, রে? চল। আরে দেবো একখানা। চল এখান যা থেকে। এখান থেকে। মজা দেখাচ্ছি। আবার আরে, আরো এ, বলছিস, তুই এই, বলছিস, এই, চলবে না, চলবে না। এই, কি এই, ধরে এই, দিচ্ছিস এই, আমাদেরকে? এই, 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 বেশি বড় তোপ হয়ে- বেরো, বেরো, বেরো বেটা। আরে দাঁড়াই গেলি, বলছি দাঁড়াই এখান থেকে। গেলি। দাঁড়াই গেলি, ভাই। একদম এখান থেকে। এ ভাই প্লিজ যেতে দে না, আমরা চলে যাবো এখান থেকে। ভাই শোন না। এই রাজু চলে আয়। এই দাঁড়িয়ে আছিস কেন? আয় না। চল চল তাড়াতাড়ি কর, বস তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। চলে যা। রমা, আমার আইডি কার্ডটা দেখেছো? না দিদিমণি। কোথায় যে রাখলাম? গেলটা কোথায়? ও কোথায় যে রেখেছিলাম আমি? এই এই ওঠ, আজকে অফিস যাবি না নাকি? আমার মুড নেই, তুই যা না। আর কতদিন অবধি যাবি না? গেলে ওর মুখটা আমাকে দেখতে হবে, আমি পারবো না। হি হ্যাজ চিটেড মি। এই ওঠ ওঠ, কি বললি? চিট করেছে? ও করেছে? যদি ও সত্যি চিট করতে চাইতো তাহলে অফিসে দেখা করার কথা কখনোই বলতো না। সিকিউরিটি ইউনিফর্মে কোনোদিনও তোর সামনে আসতো না। ও প্রথম থেকে আজ অবধি একই রকম আছে। তোর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তুই ভুল করেছিস। দিদিমণি আইডি কার্ড এখানেই আছে। হ্যাঁ আসছি, ঠিক আছে, আমি অফিস যাচ্ছি, বাই।
আরে উনি আইডিএমে চাকরি করেন, আমরাও আইডিএমে চাকরি করি ম্যাম। ডেটা সিকিউরিটি নাকি সিস্টেম সিকিউরিটি? আরে কি ম্যাডাম, ওসব ছাড়াও তো আরো সিকিউরিটি আছে। তোমরা ফায়ারওয়ালকে কিভাবে প্রোটেক্ট করো? আরে এই ফায়ারওয়াল আবার কি, আমরা তো পুরো কম্পাউন্ডটা ভালো করে খেয়াল রাখি। আপনার চুল যখন হাওয়ায় ওড়ে তখন খুবই সুন্দর দেখায়, একদম ন্যাচারাল। হ্যালো সুদর্শন, কোথায় আছো তুমি? এখন আর কোথায় থাকবো, ডিউটিতে। রাজকে ফোন করছি, ফোনই লাগছে না। বেসমেন্টে আছে, হয়তো সিগন্যাল নেই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। ভেবেছিলাম সিকিউরিটি গার্ড তো কাজ হয়ে যাওয়ার পরে বলে দেবো দাদা, কিন্তু এরকম কিছু একটা হয়ে যাবে বুঝতে পারিনি। পোস্টমর্টম হয়ে গেছে, সাইন করে বডিটা নিয়ে যান। দাদা, যে সুপারি দিয়েছিল তার ফোন এসছে। একটা ছোট সিকিউরিটি গার্ডকে মারতে পারলি না, তোদেরকে আর কে সুপারি দেবে? তোদের মতো অকর্মার দলকে আমি কাজটা দিয়ে বড় ভুল করেছি। এখন ফোনটা রাখ। তুই কে রে? শোন, আমি কে সেটা তো জানার দরকার নেই। যে সুপারি নিয়ে মারতে পারে না তাকে আমি আমার নাম বলি না, তার প্রশ্ন করারও কোনো অধিকার নেই। তোর যদি সাহস থাকে তাহলে কাজটা শেষ করে তারপরে ফোন কর। এই, তুই এখানে কি করছিস? বন্ধুর ফোন এসেছিল তাই কথা বলছিলাম, চল যাওয়া যাক। বোকা বানাস না, সব শুনে নিয়েছি আমি। মানে ওই রাতে ওরা জেনে বুঝে হামলা করেছিল আমাদের ওপর। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, তাড়াতাড়ি বল না। আমাকে খুঁজতে ওর আসা উচিত ছিল। ওকে মারার সুপারি কে দিয়েছিল? আমি নিজেকে মারার জন্য সুপারি দিয়েছিলাম। এটা শুধু অ্যাডভান্স প্ল্যান, মিস যেন না হয়। যারা এসেছিল তাদেরকে আমিই মেরেছি। তুই যা দেখেছিস সেটা একদম সত্যি, আর যা শুনেছিস সেটাও। আসুন আসুন, মুরগির লড়াইতে অংশগ্রহণ করুন। আপনাদের সকলকে স্বাগত। কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। সবাই নিজেদের টাকা পয়সা নিয়ে তৈরি থাকুন। টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, আমাদের রাইটু বাবু সোনা বন্ধ করে টাকা দেন, তাই টাকার চিন্তা একদম করবেন না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব চলবে। হ্যাঁ, এবার প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রথমে আগরওয়াল বাবুর মুরগি, তার সাথে রাম বাবুর মুরগি। মজার প্রতিযোগিতা এটা, দেখতে থাকুন কি হয়। এই টাকা লাগাও, টাকা লাগাও, লাগাও লাগাও, মন খুলে টাকা লাগাও, মন খুলে। চিন্তা করো না, টাকা পয়সা চলে যাবে না। আরে শেট্টি বাবু, আপনি কোথায় গেলেন? এত ভিড় হয়ে গেছে, লোকে ঢুকে পড়ছে, দাঁড়ান এখান থেকে। আরে মারার আগে তো দেখে নাও কাকে মারছো। আরে তোকেই মারছি। যা এখান থেকে। মারছো কেন?
5 মিনিটের মধ্যে দ্বিতীয় খেলা শুরু হবে। 10,000 টাকা কে লাগিয়েছে ভাই? এদিকে এসো 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 এসো, নাম বলে যাও। ছুরির দ্বারের মতো সবার তীক্ষ্ণ নজর যেন ওর উপর থাকে। আমার এই মুরগি যেন কোনোভাবেই না হারে, নইলে সবার সামনে আমার মান সম্মান থাকবে না। দারুণ লড়াই হচ্ছে। অজয় রাজের মুরগি জিতছে। দারুণ মুরগি। আসুন আসুন, তাড়াতাড়ি টাকা লাগান। সময় চলে গেলে হাত কামড়াতে হবে। অত ভাববেন না, আসুন আসুন। অজয় রাজের মুরগি আজকে রাজা হয়ে গেল। আসুন আসুন, আবার শুরু হবে। টাকা লাগান, টাকা লাগান। রাজার রাজা হচ্ছে এ আমার রাজা অজয় রাজ। তোমার মোচের তাও অনেক চওড়া আছে, তাল গাছের মতো লম্বা তুমি, তোমার জোর আছে। তোমার ছাতি 56 ইঞ্চি, তোমার চাল, তোমার নজর যেন বাঘের মতো। আর আমাকে একটু দয়া দেখাও, পান করার জন্য কিছু টাকা দাও। ভালোবাসা টাকা দিয়ে কেনা উচিত নয়। একদম ঠিক বলে। এই ধর। এই জন্যই বলি অ্যাকশন দেখা, কিন্তু ওভার অ্যাকশন দেখাস না। হ্যাঁ, যদি জিততে শিখতে চাও ওর থেকে শেখা উচিত কিভাবে সবাইকে ভালো। দারুণ ব্যাপার। কিরে, গ্রামে আর কোনো মুরগি আছে যে এর সাথে লড়াই করতে পারবে? নাকি সব শেষ হয়ে গেছে? থাকলে সামনে আয়। কেউ আছে? হ্যাঁ বল কাশি। শুনুন বড় বাবু, এখন পুরো হিসাব কিতাব করেছি, 2.5 একরে 25 কিলো চিংড়ি উঠেছে। বাড়ি গিয়ে হিসেব করে বলছি। আরে এটা আর এমন কি বড় ব্যাপার? 10 একরের পুকুরে কত কিলো চিংড়ি চাষ হয়েছে? 1 লাখ টাকার মতো। আর ওই 15 একরে ওই 25 থেকে 30 লাখ টাকার মতো। আর 100 একরে ওই প্রায় 1 কোটি টাকার মতো। যদি 1 কোটি টাকাও হয়ে যায় তাহলে তুই বাড়ি গিয়ে হিসেব দিবি নাকি তার জন্যে? এই 1 কোটি টাকা আর এমন কি বড় অ্যামাউন্ট? আরে বাবা, হাঁ করা মুখটা বন্ধ কর। আর ওই মাটিতে যে চিংড়িটা পড়ে আছে সেটাকে তুলে নে। আরে ভেঙ্কি, প্রতিযোগিতাতে দেরি হয়ে যাচ্ছে। আমাদের মোরগ রাজা কোথায়? আরে বাপরে, এতক্ষণ তো এখানেই ছিল, কোথায় গেল কে জানে। এবার ওরই একদিন নয় আমার একদিন। আরে আমার মুখ দেখছিস কি? চল না খুঁজি। চলো মালিক। ওকে কোথাও দেখতে পাচ্ছি না। ওটাই তো বলছিলাম, কে জানে কোথায় চলে গেছে। ওই তুই থামবি? হাট বকা বন্ধ কর। তুই ওদিকটাই গিয়ে দেখ, আমি এদিকটা দেখছি। যা ভাগ। আরে ওই তো এখানে রঙ্গলীলা চলছে। এমনি এসে গেছি, কেউ দেখতে পাইনি। তোমাকে এখানে কে দেখেছে? যাও যাও এখান থেকে। ডাকার বদলে আমাকে চলে যেতে বলছো কেন? এমনিতেও যেখানে চুম্বক থাকে সেখানে লোহাও তো থাকে। আসলে আমার মোরগ তোমার মুরগির পিছু পিছু এসছে, আর আমিও তোমার পিছু পিছু এসছি। ও আচ্ছা, খুব স্মার্ট তো তুমি। আচ্ছা তোমাকে একটা কথা বলবো, আজকাল বেশ লাগছে তোমাকে দেখতে। এত সুন্দরী কি করে হয়ে যাচ্ছ? সো বিউটিফুল। অসভ্য কোথাকার, তুমি একটুও শোধরাওনি। মেয়ে দেখলেই ওসব করার ধান্দা।
কোনো ভালো মেয়ে দেখে বিয়েটা করে নাও না। ভালো মেয়ের কথাটা তো বুঝলাম, কিন্তু এই বিয়ের কথাটা এলো থেকে? আরে এই রাজার মনটা না একদম সিনেমা হলের মতো, এক এক সপ্তাহে পিকচার আসে আর পরের সপ্তাহে চলে যায়, কোনো পিকচারই পার্মানেন্ট থাকে না। আরে আমাকে সব উল্টো পাল্টা কথা বলা বন্ধ করো, যাও তাড়াতাড়ি নিজের মোরগটা নিয়ে যাও আর বেরো বেরো এখান থেকে। আমি চলে যাব, এরপর আর কিছু হবে না? এরপর একবারও যদি তোমার মোরগ আমার মুরগির পিছু নেয় তাহলে ওকে কেটে মশলা দিয়ে রান্না করে খেয়ে ফেলবো। আবার এসে গেছো তুমি, তোমার কোনো লজ্জা নেই নাকি? তুমি যা খুশি বলো না কেন, মোরগ আর মুরগি একসাথে থাকলে তো ডিম দেবেই। মোরগ এসেছে তাই মুরগির সাথে কিছু তো করবেই। যাও বেরো এখান থেকে। এবার এখানে আসল প্রতিযোগিতা শুরু হতে চলেছে। প্রতিযোগিতা 10 লক্ষ টাকার, পুরো 10 লক্ষ টাকা। রাজেন্দ্র বড় আর অজয় রাজের বড় বড়। অজয় রাজের বড় রাজেন্দ্রের বড়কে আহত করে দিয়েছে। ভয়ানক প্রতিযোগিতা চলছে। এই তো এখন দেখা যাক এই খেলায় কে বাজি জেতে। তোর দুঃখটা আমি বুঝতে পারছি। দেখ ভাই, তুই যদি জিতে যাস না তাহলে সন্ধ্যাবেলা তোর জন্য 4টে মুরগির ব্যবস্থা করব, শুধু জিতে দেখা। রাজেন্দ্রদা কখনো নিজের কথার খেলাপ করে না। আবার তুই বড় লড়াইয়ের জন্য হয়ে যাক লড়াই। আপনারা তৈরি হয়ে যান লড়াই দেখার জন্য। দুর্দান্ত এবার জমবে মজা। প্রচন্ড লড়াই চলছে দুটো মোরগের মধ্যে। শাবাশ! বাহ, 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 বাহ। ওরে বাবা, রাজেন্দ্রের মোরগের সঙ্গে আবার রাজের টেনশন হচ্ছে। এ তো ভাবাই যায়নি। এই হলো রাজেন্দ্র প্রতিশোধ। চলেছে রাজেন্দ্র মুরগি জিতে গেল। অজয় রাজের তো টেনশন হচ্ছে, এবার উনি মুখ লুকাবেন না শুধু মেরে ডুবে উঠবেন কে জানে। আসলে ব্যাপারটা কি অজয় রাজজি, লড়াইয়ের মানে হলো হয় জেতা নয় তো হারা। ময়দান ছেড়ে কেউ পালিয়ে যায় নাকি? আপনার জন্য ইজ্জত তো একদম মাটিতে মিলে গেল। তুই দারুণ কাজ করেছিস। এই নে ধর, তোর জন্যই খেলাটা শেষ মুহূর্তে রাজেন্দ্রর দিকে ঘুরে গেল। দারুণ করেছিস। নে গুনা নে, তুই না থাকলে না জানি কি হতো। মালিক, আমি সব টাকা আপনার মুরগির ওপরেই লাগিয়েছিলাম, আর কিছু টাকা রাজেন্দ্রের মুরগিতে লাগিয়েছিলাম। অ্যাক্টিং করা ভালো, ওভার অ্যাক্টিং না, বুঝলি? এই অজয় রাজ, রাজেন্দ্র 10 মিনিট লেটে এসেছে বলে কি ভেবেছিলে মাঠ ছেড়ে পালিয়ে গেছে? আরে ভাই, অন্য কোনো কাজে গেছি সেটাও তো ভাবতে পারতে। জানি না লোকজন ঠিকঠাক চিন্তা ভাবনা করা কবে থেকে শুরু করবে। যতক্ষণ রাজেন্দ্র আর ওর মোরগ এই গ্রামে উপস্থিত আছে ততক্ষণ অন্য কারোর জেতা খুব কঠিন ব্যাপার। দেখলেন দাদা কেমন গোফে তা দিচ্ছিল? গোফের আর কি আছে, যে কেউ পাকাতে পারে। একে বাচ্চা ভেবে ছেড়ে দিয়েছি তাই একটু বেশি লাফাচ্ছে। যদি আমাকে জিততে হয় তাহলে ওর গোফ থাকা চলবে না, আর ও যেন এই গ্রামে না থাকে, বুঝলি তো? হ্যাঁ বুঝতে পেরেছি। তুই বুঝলি তো? হ্যাঁ ভাই, বুঝেছি। আমার সব শেষ হয়ে গেল বাবু, সব মাছ মরে গেছে, আমি একদম এসব শেষ কি হয়ে গেল? গেছি। আমি তোকে কতবার বলেছিলাম কিন্তু তুই শুনিসনি। লোকেরা জমি চাষ করেও টাকা কামায়, আমি কিছু একটা ভেবে পুকুরটা তৈরি করেছিলাম আর তুই আমার লোকসান করে দিলি। তার উপর ধার বাকি করে বসে আছিস। এবার তোর কি হবে কিছু ভেবেছিস? ভাগ্যিস ও সবটা থেকে আমাদের জানালো, নইলে কি হতো? আরে কি আর হতো, এদেরকেও পুকুরে ভাসতে দেখা যেত। পৃথিবীর সব মানুষই ভাবে যে একদিন না একদিন এমন দিন আসবে যেদিন তারা অনেক টাকা রোজগার করবে। আসলে কি হয়েছে নাকি, চিংড়ি চাষ করা মানে শুধু জল হলেই হবে না,
ওদের দেখাশোনা কিভাবে করে, ওদের খাবার কি, ওদের ওষুধপত্র কি হবে, ওদের দরকারি অদরকারি প্রয়োজনগুলো দেখা, ওদের ওজন কত হবে, আর মরে গেলে ওদের দাম কত হওয়া উচিত, এরকম অনেক প্রশ্নের উত্তর থাকাটা জরুরি। আর উত্তর জানা না থাকলে এরকমই হবে। আরে ভাই, 25 একরের মধ্যে 10 একরই তো লিখে দিতে বলেছিলাম আমার নামে, শুনলি না তুই? এবার দেখ কি অবস্থা বেচারার। ঠিক আছে, যা হওয়ার তা তো হয়েই গেছে, তোর লোকসান আমি দিয়ে দেবো, এসে পেপারে সই করে যাস। এসব কিচ্ছু হবে না বাবু। পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা দুর্বলতার সুযোগ নিয়ে কাউকে ক্ষুধার্ত রেখে নিজের পকেট ভর্তি করে। ওর লোকসানের মানে এটা নয় যে নিজের সবকিছু বিক্রি করে দেবে। ওর আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। আরে বাবা, বেশ ভালো বলেছেন তো আপনি। জ্ঞান দিতে আর কি লাগে, সেটা তো যে কেউ দিতে পারে, কিন্তু এখন ওর সান্ত্বনার দরকার নেই, টাকা চাই ওর। এই, কার সাথে কথা বলছিস? একটু ভেবেচিন্তে কথা বল। আরে বাবা রে, আমি এখন এমন কি বললাম যে এত রাগ করছো? কালকে একে দেখার জন্য আকাশে সূর্য ছাড়া আর কেউ আসবে না। ঠিক আছে, আসি তাহলে। এতে আপনার একটু হলেও সাহায্য হবে। জেঠু পাঠিয়েছে, এই নিন ধরুন। না রে বাবা, ওই দিন ওনার কথা যদি শুনতাম তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না। আমরা একই গ্রামে থাকি, কিন্তু তাতে কোনো লাভ হবে না। একে অপরের পাশেও দাঁড়াতে হয়। কোনো ব্যাপার না, আপনি রাখুন এটা। বাবা, সাবধান, বিশ্রাম, সাবধান, বিশ্রাম। আরে বলো ভাই। আরে শহরে যেতে হবে, আর কত লেট হবে তোর? আসলে হয়েছে কি, আমার ভাগ্নের মোরগ লড়াইতে মানে দৌড়ানোর প্রতিযোগিতায় প্রথম হয়েছে, তাই প্রেসিডেন্টকে রাখতে হবে, পতাকা তুলতে হবে, প্রাইজ নিতে হবে। আরে তাড়াতাড়ি আয় না, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুই কথা বল। তুই কথা বল। উল্লুক কোথাকার। হ্যাঁ, এত অবাক হোস না, নিজের স্বাধীনতা নিজেকেই নিতে হয়। তুই এই চকলেট বিলি কর, আমি পতাকা তুলে আসছি। চল শুরু কর। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, শুভ্রজ্যোৎস্না পুলকিতয়ামিনী। এই কি করছিস এটা? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের পায়ে ব্যথা হয়ে গেছে, পতাকা তুলে দিলে বাচ্চারা চকলেট খেয়ে খেলাধুলো শুরু করতে পারবে, আর নিজের নিজের প্রাইজ নিয়ে বাড়ি চলে যেতে পারবে। চলো আমি তুলে দিচ্ছি, একটা কাজ শেষ হয়ে যাবে। পতাকা তোলার জন্য জ্ঞান থাকা দরকার, একে সম্মান দেওয়া উচিত। 15ই আগস্ট মানে তোমার কাছে শুধু চকলেট আর প্রাইজ নাকি? আমি অত শত জানি না মাস্টারমশাই, রোজই তো কিছু না কিছু হচ্ছে, তাতে গিফটও পাওয়া যাচ্ছে। আজকে তো সেরকম একটা দিন। আর এমনি তো আমাদের গ্রামে আমার চেয়ে সম্মানীয় আর কে আছে? তোর মাথায় কোনো বুদ্ধি নেই, যা এখান থেকে। নমস্কার। 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 আসুন আসুন, অরবিন্দ তুমিও এসো। নমস্কার। বসুন দাদা। শোনো, শুধু বাবার সম্পত্তি ওড়ালেই সম্মানী হয়ে যায় না, পতাকা তুলতে গেলে দেশের প্রেসিডেন্ট হতে হবে, অথবা গ্রামের প্রেসিডেন্ট হওয়া উচিত। প্রেসিডেন্ট সাহেব চলুন, পতাকা তুলবেন। অরবিন্দ তুমিও এসো। আসুন 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 প্রেসিডেন্ট স্যার, পতাকা আসুন। আচ্ছা, আমি কিছু খেয়ে গেলে ভালো হতো। দাদা, আপনি আসার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাডাম। স্টুডেন্টস, এখন ছুটি, যাও। চলো চলো। হ্যাঁ, আমরা কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে বুদ্ধি নেই নাকি? রাস্তায় যদি কোনো বাচ্চা দেখতে পাও তাহলে ওর সাথে বসে ডাঙ্গুলি খেলো। যা এখান থেকে। চলো বাচ্চারা, হ্যাঁ সাবধানে যেও। দেখুন মাস্টারমশাই, এমন যদি হয় যার কাছে পদমর্যাদা আছে সেই পতাকা তুলতে পারবে, তাহলে একটা কথা শুনে রাখুন, পরের বছর আজকের দিনেই পতাকা আমি তুলব, মামুলি রাজেন্দ্র হয় নয়, এই গ্রামের প্রেসিডেন্ট হয়ে। এখন যাচ্ছি নমিনেশন। আর কেউ দেখতে পাইনি তো? সমস্ত গ্রামবাসীকে রাজেন্দ্র দাদার তরফ থেকে নমস্কার। এবার সবার ভালো দিন আসতে চলেছে, সবার কাজে উন্নতি হবে, টাকা রোজগার করার জন্য আপনারা অনেক সুযোগ পাবেন, দেখবেন আপনাদের জীবন কত পাল্টে যাবে। আপনাদের এসবের জন্য শুধু একটাই কাজ করতে হবে,
আমাদের রাজেন্দ্র দাদাকে প্রেসিডেন্টের করতে বেশি ভোটে জেতাতে হবে। অনু, নামও শোনা, আমরা এসে গেছি। প্রেসিডেন্ট স্যার, ওই রাজেন্দ্র আপনার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে আর আপনি কিছুই বলছেন না। এতে আমি আর কি বলবো? বাবা, আরে এ কি বাবা, কিছু না বলেই চলে এলি? অন্তত একটা ফোন তো করতে পারতি। Sorry, আচ্ছা বাবা। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আয়, এসো এসো মা, এসো। লক্ষ্মী, এদের মালপত্র ভেতরে নিয়ে যাও। আয় বাবা, আয়। চলো ভেতরে চলো। আরবিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, হাই, তুই কৃষ্ণ কেমন আছো? দোকানে যা আর কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি নিয়ে আয়। আর শোন, ওকে বলিস বাড়িতে পাঠিয়ে দিতে। আর তুই ক্ষেত থেকে ডাবের জল নিয়ে আসিস। হ্যাঁ, তাড়াতাড়ি যা। আয় বাবা, আয় ভেতরে আয়। বসো বসো। কেমন আছো বাবা? আমি খুব ভালো আছি। আরে রাহুল, অনেকদিন বাদ এলে, কিছুদিন থেকেই যাবে তো? আরে কিছুদিন কেন, সামনে মেলা হবে, মেলা দেখেই যাবে, Thank you. তাই না? আমি এবার থেকে এখানেই থাকবো। নমস্কার দাদা। নমস্কার। আরে বাবা, আরে বাবা, একটু সামলে। কি বলছিলি? আমি আমেরিকা যেতে চাই বাবা। এই ব্যাপারে তো ভাবিনি আমি। এতে এত ভাবার কি আছে? ওখানকার লাইফটা খুব ভালো। পড়াশোনা শেষ করে ওখানেই সেটেলড হয়ে যাব আমি। কি রে, এখনো বসে আছিস? কি করছিস? ওই অফিসের কাজ। ওরা জিজ্ঞেস করছে কবে ফিরবে, বলে দিয়েছি আর ফিরবো না। তুই তো বলছিলি ওখানে সবকিছু ঠিকঠাক আছে, কোনো প্রবলেম? টাকা পয়সা চাই? না বাবা, তেমন কোনো ব্যাপার না। ওখানে সব ঠিক আছে। যখন ওকে দেখি তখন আমি বুঝতে পারি যে একজন মা নিজের বাচ্চাকে 9 মাস পেটে ধরে রাখে, তারপর সে তার মাতৃত্বটা অনুভব করতে পারে, তাই না বাবা? কোনো ব্যাপার না। 10-15 বছর যখন ছেলেকে মানুষ করলাম তখন বুঝেছিলাম, বাবা হওয়ার পরেই সব বোঝা যায়। কাজ শেষ করে ঘুমিয়ে পড়িস। বেশি রাত জাগা ঠিক নয়, ঠিক আছে? হ্যাঁ বাবা। দাদা, এরা সব মাইনার, মেজর নয়। আরে হ্যাঁ রে, আমি জানি। একটা যুগ ছিল যখন বড়রা বলতো আর বাচ্চারা শুনতো, আর এখন বাচ্চারা বলে আর বড়রা শোনে। শোনো, তোমরা সবাই খাওয়া দাওয়া ছেড়ে দেবে নাকি কাঁদতে কাঁদতে স্কুলে যাবে আমি জানি না। সবাই নিজের মা বাবাকে গিয়ে বলো তাদের পুরো পরিবার যেন আমাকেই ভোটটা দেয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? এখন বাচ্চারা মাইনার নয়, মেজর হয়ে গেছে। এই আমাদের চিহ্ন, আমাদের চিহ্ন। এবার তোমরা যাও। হ্যাঁ যাও, কালো মুরগ মনে রেখো। হে হাই। হে হাই। তুই আছিস কেমন? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি। আচ্ছা একটা কথা বল, হঠাৎ করে তুই আমেরিকায় গিয়ে সেটেলড হয়ে গেলি আর ওখানে বিয়ে করলি? আরে আমার গ্রাম থেকে কেউ বাইরে চলে গেলে আমার ভালো লাগে না, আর তুই তো ওখানে গিয়ে একদম সেটেলড হয়ে গেলি। জানি না কি করে থাকিস। ঠিক আছে, পড়াশোনা করে বিদেশ গিয়ে কিছু টাকা পয়সা রোজগার করে চলে আসতিস, ওখানে কেউ থেকে যায় নাকি? তুই একটু বদলাসনি, একেবারে আগের মতো আছিস। হ্যাঁ, আমি তো আর পাল্টাবো না। হ্যাঁ, একবার প্রেসিডেন্ট হয়ে গেলে পুরো গ্রামটাকে পাল্টে ফেলবো। জানি না গ্রামের প্রেসিডেন্ট হওয়ার জন্য লোকেরা কি না কি করে, জেনে বুঝে নিজের বিপি লেভেল বাড়িয়ে ফেলে। কেন যে করে জানি না। অ্যাপ্লাই তো আমি করেই দিয়েছি, এবার ওটাকে ফাইনালও আমিই করব। এই গ্রাম, এই জেলা, এসব কিচ্ছু না, আমাকে পুরো দিল্লি আর দেশটাকে পাল্টাতে হবে। আচ্ছা একটা কথা বল, ইলেকশনে তুই তোর বাবাকে জেতানোর জন্য এখানে আসিসনি তো? আরে সেরকম কোনো ব্যাপার না। আচ্ছা কাল আমার মেয়ের জন্মদিন, আর তোকে কিন্তু আসতেই হবে, ঠিক আছে? এখন আমি আসছি, অনেককে নিমন্ত্রণ করতে হবে। আরে বস না কিছুক্ষণ, একে তো তোর সাথে দেখা হয় না, একটা পেগ খেয়ে জানা। অল ফরেন ব্র্যান্ডস अवेलेबल। না রে, এখন না, পরের বার অবশ্যই বসবো। ঠিক আছে, তোর যাইছে। বাই বাই। হ্যাঁ বাই। হ্যাঁ তুলুন। অল দ্য বেস্ট মা, হ্যাপি বার্থডে। এরকম আপনাকে খুশি দেখে ভালো লাগছে, বাকি সবকিছু ভালোই হবে। ছি ভাই, সব বুড়োরা এখানে জমায়েত করেছে। মেলার দিনেও বুড়োগুলো মাথা খারাপ করে দিয়েছিল। একবার ভেতরে গিয়ে দেখা যাক। ঠিক আছে, চল যাওয়া যাক।
কি ব্যাপার, খুব পরিশ্রম করছিস? তুইও একটু খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবি। থ্যাংক ইউ, তুইও নে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস ভাই। আরে ওদিকে খাওয়া শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও, খেয়ে নাও, যাও, নাহলে শেষ হয়ে যাবে। যাও 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 না। হাই। এবার ঠিক আছে? হ্যাঁ, একে কে ডেকেছে? আপনাকে যে রেখেছে সেই হয়তো রেখে থাকবে। কি ব্যাপার রাজেন্দ্র, এত দেরি করে এলে? ওই একটু প্রচার। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। সবাই কিন্তু খাবার খেয়ে যাবে, ঠিক আছে? বসো বসো। পাশের গ্রামের লোকেরা এসে সবাই সবার দিকে খেয়াল রেখো, সবাইকে কিন্তু খাবার খাইয়ে পাঠিয়ে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাপি বার্থডে সোনা। আরে এসবের কি দরকার? এসো সোনা, হাতটা দাও। তুমি দেখছো দাদা 3 গ্রামের আংটি দিয়ে কেমন বুক ফোলাচ্ছে? লুকানো ছাড়া বুদ্ধি দেখিস না, তার কারণ বরিশালে মনুরা চা শুরু করছে, তো ওদের জ্বালায় রংপুরের মানুষ লুকানো ছাড়া কোনো বুদ্ধি পাচ্ছে না। এক রাজশাহীর সাথে আমরা একটা ম্যাচ হারছি। তো ঘটনা হলো রাজশাহী আমাদের প্রতিবেশী এবং আগে আমাদের রাজশাহীর ভিতরেই কিন্তু আমরা ছিলাম। তো এখানে আমাদের কোনো মাথা ব্যথা নাই। রাজশাহীরাও অত খুশি হয়নি যতটা খুশি বরিশালে মনে হয় ঈদে অত খুশি হয় না ওরা, এত খুশি হয়েছে রংপুর হারাতে। ওরে বাবা, তাদের ফেসবুকে পোস্ট দেখলে পোস্ট মানে ভরে ফেল দিচ্ছে, কি হলো রংপুর কুটি গেল, রংপুর ডুবলো কে, রংপুর এটা হচ্ছে, রংপুর হারলো কে। বাইরে ভাই, তোকে যে দুধে হারাছি এটা তোকে মনে নাই। তো এত কিছু কর লাগে না। কথা হলো তোমাকে সাথে যদি আবারও দেখা হয়, আবারও টের পাবার রংপুর কি জিনিস। তো মূলত আমার এই কথাগুলো বলার কারণ ভাই, আমি অনলাইনে ঢুকে পাচ্ছি না ভাই তোদের জ্বালায়। তোরা এত হারে আমাকে জ্বলাচ্ছে যে কিছুদিন হচ্ছে কিন্তু আমি রংপুর নিয়ে ভিডিও পোস্ট করতেছি। তো ঘটনা, আমি রংপুরের মানুষ, রংপুর নিয়ে ভিডিও পোস্ট করবো, আমার এটা ব্যক্তিগত ব্যাপার। তোরা এমন ভাবে কমেন্টগুলো করিস, সে কমেন্টগুলো দেখে মনে কর আমি আর লুকন ছাড়া বুদ্ধি পাচ্ছি না। ঘটনা হলো আমার কয়েকদিন পর বাংলাদেশ থেকে হেরান কি কয় এটা পলান রাখবি, পলানো ছাড়া দেখিস না। তার কারণ তোদের জ্বালায় আমি ফেসবুকে ঢুকে পাচ্ছি না। এত কমেন্ট, আহা এত কমেন্ট, এত প্রশংসা ভাই, আমি আর নিয়ে পাচ্ছি না। একটা ম্যাচ হারছি ভাই, এটা সমস্যাটা কি ভাই? এখানে মনে কর আমাদের প্রতিবেশী রাজশাহীকে আমরা মনে করো ছাড় দিছি এই হিসেবে, আমরা প্রতিবেশী হিসেবে ছাড় দিছি। তার কারণ রংপুর বিভাগটা আগে রাজশাহীর ভিতরেই ছিল, এই হিসেবে আমরা ছাড় দিছি। তার কারণ ওরা আমাদের প্রতিবেশী যদি না খেয়ে মরে তাহলে কেমন হয়? প্রতিবেশীর দিকেও দেখতে হবে। আর তোমাদের সাথে 2টা ম্যাচে জিতলাম আমরা, সেটা তোমরা বলো না। তোমরা বলো কি রাজশাহীর সাথে একটা হারছো। ওরে ভাই, তোমাদের ঈদের খুশি বন্ধ করে দাও। তোমাকে সাথে যদি দেখা হয়, তোমাদের ঈদের খুশি দেখে দেবো। সেদিন মনে করো, সেদিন তোমার ঈদের খুশি যাবে চতুর্দিকে এসে মনে করো, তখন খালি বাস বুঝবা খালি যদি সেমিতে ওঠো তোমরা। তো যেহেতু আমরা কোয়ালিফাই হয়েছি, বাকি 3টা ম্যাচে যে রাজশাহীর সাথে আগামীকাল একটা ম্যাচ আছে, তোমাদেরও ম্যাচ আছে সকালে, আবার তোমাদেরও একটা, যাই হোক তোমাদেরও ম্যাচ আছে। শুভকামনা রইল তোমাদের জন্য বরিশালে মনুরা। তোর কাকু নিয়ে কারোর সাথে মাথা ব্যথা নাই ভাই। এই রংপুর আর হলে তোমার বরিশাল, এই দুটিদের মনে হয় জন্মান্তরে শত্রুতা হয়ে গেছে। যেমন বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিলের একটি শত্রুতা লেগে থাকে পার্টিসিপেট মানে সাপোর্টারের মধ্যে, সেরকম একটা শত্রুতা লেগে আছে তোমাদের মধ্যে। এই জায়গা তোমরা আমাদের দেখতে পাও না, আমরা কি তোমাদের বাজে কথা বলি, আমাদের কোনো ভিডিওতে তোমাদেরকে মানে আমরা ইগনোর করি। তোমরা যেভাবে কমেন্টগুলো করো ভাই, মনে হচ্ছে তোমাকে মানে খেলা লাগবে না। আগে তো বলছিলাম কাপই বাদে তোমাদের খেলা লাগবে না, বিসিবির সাথে কথা বলে তোমরা কাপটা নিয়ে নাও। তো বেশি কিছু কভার চাই না। আর কভার চাচ্ছি এটা ভাই, এরকম ট্রোল করো না ভাই। একটা ম্যাচ হারছি, এখানে আমরা কিন্তু কোয়ালিফাই হচ্ছি তোমাদের আগে, সবার আগে কিন্তু আমরা কোয়ালিফাই। এখনো নাম্বার টেবিল পয়েন্ট টেবিলের নাম্বারে কিন্তু আমরা একে আছি। 9টার ভিতরে 8টা হার, সরি 9টার ভিতরে 8টা আমরা জিতছি, একটা হারছি। এটাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আগেই তো বলছিলাম আমাদের মাথা ব্যথা নাই। আগামীতে আরো একটা সিলেটের সঙ্গে আছে, একটা চট্টগ্রামের সাথে আরেকটা আছে, আরেকটা মনে হয় যে আগামীকাল আছে, সেটা হলো দুরন্ত রাজশাহী। তো দুরন্ত রাজশাহী আমাদের প্রতিবেশী, তাদেরও এত খুশি হয়নি। প্রথমেই বলছিলাম তারা এত খুশি হয়নি, তোমরা এত খুশি হয়েছো রংপুর হারাতে। বেশি খুশি থাকবে না, তোমাদের এই খুশিটা বেশি দিন থাকবে না। তার কারণ তোমাদের সঙ্গে যদি সেমিতে দেখা হয়, তোমাদের দেখে দেবো আমরা, সেদিন তোমরা বুঝবা রংপুর কি জিনিস। রংপুরের তোমরা যে মফিজ বলো না, কারে বলে মফিজ, এখন মফিজ তোমাদের দেখাবে। পয়েন্ট টেবিলের শেষে এখনো সেই মফিজের দল। তোমাদের মফিজ যেগুলো বলো না, শোনো মনের আক্ষেপ থেকে কথাগুলো বার হয়ে আসে। তার কারণ
এই যে তোমরা এত কথা বলো, এই কথাগুলোর মানে কিন্তু তোমরা নিজেও জানো না, কারণ তোমরা কিন্তু 2টা হারছো। এই রংপুরের সাথে এই মুভিজ যে টিমের সাথে তোমরা 2টা হারছো। তো সেজন্য তোমরা সাবধান হয়ে যাও। আগামীতে কিন্তু তোমাদের সঙ্গে বড় ধরনের, আরো বড় বড় ভালো ধরনের তোমাদের সঙ্গে দেখা হবে। এবং আর বাদ বাকি তো তোমরা নিজেই বুঝতে পারবে। তখন 2টা ম্যাচ হারছো তোমরা, বারবার আর তুলে দিবে চাই না, তবুও বলতে হয় তোমরা কিন্তু 2টা হারছো। কোথায় হয় সেটা কিন্তু তোমরা 2টা হারছো। তো ঘটনা হলো খেলা তো খেলার মতো বিনোদন দেওয়ার জন্য কিন্তু আমরা আছি। তো অবশ্যই অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবা। আর ভাই এই যে উল্টাপাল্টা কমেন্ট থেকে একটু বিরত থাকবা। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা ভাইয়া। ধন্যবাদ।